আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। এটা ব্যাক শেল প্লাস ডিসপ্লে দুইটাই চলে গেছে। এখন আপনারা যারা নতুন আছেন তারা কেউ হয়তো এটা খুলছেন, কেউ খোলেন নাই। সবার জন্য এই ভিডিও। আর কত সহজ করে খোলা যায়, কত সহজে লাগানো যায় একটু দেখতে পারেন। আশা করি হয়তো কারো কাজে আসতে পারে। আর অভিজ্ঞ যারা আছেন, যাদের কাছে অ্যাভেলেবেল কাজ আসে, তারা তো অবশ্যই আমার চেয়েও অভিজ্ঞতা বেশি। তো আমার এই ভিডিও হচ্ছে যারা মোবাইল সার্ভিসিং লাইনে নতুন তাদের জন্য। তো এই জিনিসটা দেখে তারা শিখতে পারবে কিছু, এই জন্যই বানানো। প্রথমে ডিসপ্লেটা খোলার পরে সেন্সরটা খুলে নেবেন। একটু হালকা থিনার দিলে এটা অটোমেটিক গামটা একদম লুজ হয়ে যাবে, গামটা ছেড়ে দিবে। এটা হালকা এক পাশ থেকে টানলে এটা সেন্সরটা উঠে যাবে। ব্যাস। তারপর ডিসপ্লেতে ওই আগের মতো করে সেন্সরটা বসাই দিবেন এখানে। এটা পুরো ভিডিওই এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, কেউ হয়তো এমন আছে যে কখনো এটা হয়তো খুলে নাই। আমি যদি এটা ভিডিওটা কেটে কেটে দিই তাহলে হয়তো কোথাও হয়তো কারো বুঝতে অসুবিধা হবে, এই জন্য আমি পুরো ভিডিওই দিলাম। একদম A to Z শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও এখানে আছে, কোনো কাটাছিড়া নেই, পুরো ভিডিওই আছে, দেখতে পারেন। হয়তো কারো কাজে লাগতেও পারে। আর এটা এখন এমন আহামরি কাজও না যে শিখতে হবে, এটা হালকা একটু চেষ্টা করলেই সম্ভব। আমার ভিডিও হচ্ছে যারা কখনোই মোবাইলটা খুলেন নাই, হয়তো আপনার মনে হইতে পারে এটা কেমন না কেমন বা কী হইতে পারে, কেমন জটিলতা। আসলে এটাতে জটিলতা কিছুই নেই, এটা একদম সহজ কাজ। আপনি শুধু একটু দেখতে হবে আর খেয়াল করে কাজ করতে হবে। ডিসপ্লে, তারপর ব্যাক শেল, এগুলো চেঞ্জ করা কোনো ব্যাপার না। কিন্তু আপনি খোলার সময় যদি ডিসপ্লেটা খোলার সময় আপনার যদি সেন্সর সিলটা কোনোভাবে, সেন্সরের যে একটা রেবন আছে, এই রেবনটা যদি ছিঁড়ে যায় তাহলে আপনার মোবাইল রিস্টার্ট করতে পারে। বিভিন্ন রকম সমস্যা দিচ্ছে, এরকম হতে পারে। সেন্সরটা যখন নষ্ট হয়ে যাবে তখন দেখা যায় হয়তো আপনার ফেস আইডিও কাজ করতেছে না। তারপর আপনার সেন্সর তো অবশ্যই মোবাইলের জন্য জরুরি, সিলটা ছিঁড়ে গেলে সমস্যা। এটা খেয়াল করলে ডিসপ্লেটা খোলার সময় ছিঁড়বে না। আর এরপরে হচ্ছে ব্যাক শেলটা আমি খুলব। তো ব্যাক শেলটা যখন খুলতে যাব তখন এই যে দেখুন নিচে দুইটা স্ক্রু থাকে, স্ক্রুগুলো আগে থেকে খোলা ছিল, আমি শুধু কালকে এটা খুলতেছি। এটা হলো ব্যাক শেলটা খোলা হচ্ছে। দেখতে থাকুন। একটু সময় নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে খুলবেন। এটাও এখানে একটু ঝামেলা আছে, এখানে আপনার একটু বেশ হলে রিস্ক হয়ে যায়। এই রিস্কটা হচ্ছে কি, আপনার যে ফ্ল্যাশ সিল আছে, এখানে সেন্সর সিল আছে, ফ্ল্যাশের কেবলটা আছে, ওই কেবলটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে। দেখতে থাকুন। সর্বশেষ হচ্ছে এটা, কাজটা আপনি শুধু যত সুন্দর করবেন ততই আপনার জন্য ভালো। এটা খোলার সময় ভালো করে ক্লিন করে নিতে হবে। যত পরিষ্কার হবে, যত ক্লিন হবে, ততই আপনার এটা ভালো ফিটিং হবে। একদম ভালো করে আগের যে গাম যেগুলো আছে এই গামগুলো খুলে নিতে হবে, যেহেতু আপনার এটা ফিটিংটা ভালো হতে হবে। ভালো না হলে কাস্টমার পছন্দ করবে না, কাস্টমার এটা নিয়ে বিরক্ত হবে। আর যত ফিটিংটা যদি আপনি অরিজিনালভাবে ফিটিং করতে পারেন, আপনাকে এটা খুশি হয়ে কিছু বাড়াইও দিতে পারেন। কাস্টমার খুশি হবে, তার মোবাইলটা আগের মতো অরিজিনালভাবে ফিটিং করে দিলে আপনার প্রতি কাস্টমার খুশি হবে, কাস্টমার অন্য কাস্টমাররা নিয়ে আসবে আপনার জন্য অবশ্যই।
জিনিসটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ, আগে কামগুলো করতে হবে, ঘরে এটা বিশেষ জরুরি। যত ভালো ক্লিন অত ভালো ফিটিং। ব্যাস ভালো করে ক্লিন করবেন, তাহলে আমার ভালো ফিটিং হবে। এটা যদি ভালো পরিষ্কার না করে আমি যদি লাগাইতে যাই, তাহলে আমার এটা আরও আগেই কাজটা শেষ হয়ে যেতে এতক্ষণ লাগতো না। দেখতে থাকুন।
জ্যামিটা ফিটিং করার পরে দেখতেছি আমরা যে গাম দেওয়ার পরে এখানে গাম একটু সামনে একটা আঁশের সামান্য একটু চুল পরিমাণ গাম ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। আমি এটা ক্লিন করে নিব। আবার বসিয়ে দিলাম। আমার কাজ মোটামুটি শেষ। আর কোনো কাজ নেই, শুধু রাবারগুলো মারবো, কাজের ঝামেলা একদম শেষ। সবচেয়ে বড় কথা হচ্ছে কাজ যত খেয়াল করে করবেন এতে আপনার জন্য ভালো হবে। কাজের প্রতি মনোযোগ দিলে কাজ অবশ্যই সুন্দর হবে, ভালো হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।